দিনটা ৯ই আগস্ট। ঘটনাস্থল আরজিকর মেডিকেল কলেজ। যে আরজিকর মেডিকেল কলেজ ভারতবর্ষের মধ্যে কার্ডিয়াক বিভাগের সর্বেসর্বা, সেই আরজিকর মেডিকেল কলেজেই ঘটে যায় নারকীয় ন্যাক্কারজনক ঘটনা। ৯ই আগস্ট রাতে তরুণী চিকিৎসককে নারকীয়ভাবে পাশবিকভাবে খুন ও ধর্ষণ করা হয়। তারই প্রেক্ষাপটে নয় করে প্রায় একটি মাস অতিবাহিত হওয়ার পথে, কিন্তু তার উপযুক্ত শাস্তির দাবিতে, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে জড়িত মানুষদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তেই চলছে প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে বাংলা উত্তাল, কিন্তু এই উত্তালের ঢেউ বাংলা ছাড়িয়ে দেশ এবং বিদেশেও আছড়ে পড়েছে। আর ঠিক একই রকমভাবে দিনের পর দিন বিভিন্ন প্রান্তেই চলছে প্রতিবাদ মিছিল। আর সেই প্রতিবাদ মিছিলের নামও দেওয়া হয়েছে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, বিচার চাই আরজিকর। আর সেই ঘটনাকে সামনে রেখেই আজ কামারপুকুরবাসীদের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল আয়োজিত হয়ে গেল। একেবারেই সুসজ্জিত প্রতিবাদ মিছিল, যে প্রতিবাদ মিছিলের আগে একেবারেই প্রতিবাদী পথনাটিকার মধ্য দিয়েই এই মিছিল শুরু হলো। সেই মিছিল প্রায় ২.৫-৩ কিলোমিটার পথ পরিক্রম করে সেখানে সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে, পা মেলায়। তাদের একটাই দাবি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। আর এই জাস্টিসের দাবিতে কামারপুকুরবাসীর উদ্যোগে আজ যে প্রতিবাদ মিছিল, সে দৃশ্যই চলুন দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। বলতে একটাই কথা, বিচার চাই। আমাদের বিচারের ব্যবস্থা করছে না এখন। আমাদের ভারতবর্ষের মতো দেশে এত জনসংখ্যা, যেখানে এরকম ঘটনাগুলো ঘটছে, এর কোনো বিচার পাচ্ছি না। এটা খারাপ তো আর কিছু হতে পারে না। এটাই বিচার চাই। না, কই পেল না তো, কেউ তো কোনো রকম বিচারই দিতে এখনো অব্দি পারলো না। একটা ঘটনা, ওই বড় বড় মানে মানুষরা যারা জড়িত আছে, হয়তো বিষয়টা অতটা জানি না, তবে যেটাই হোক না কেন সেটা যেন কোনো রকম দুর্নীতি ছাড়া যেন জিনিসটা একটা বিচার হয়। আমার যে তিলোত্তমা বোনটিকে বা আমাদের মেয়ে তুলি, তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তার প্রতিবাদে সুবিচার পাওয়ার জন্য আমাদের আজকে এই জাস্টিস মিছিল। যতদিন না আমরা এই জাস্টিস পাচ্ছি ততদিন আমাদের এই মিছিল চলবে। পাচ্ছে না, তার জন্যই আমাদের এই আন্দোলন চলছে। যতদিন না পাবো ততদিন আমাদের আন্দোলন এইভাবেই চলবে। আমার নাম কুহুনো। এটাই বলবো যে 1 মাস হয়ে গেল, আমরা এখনো বিচার পাইনি। তো আমাদের শক্তিকে আরো বাড়াতে হবে। যতদিন না বিচার পাচ্ছি আমাদের থেমে গেলে চলবে না। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকজনকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। আমাদের এই আন্দোলনের জন্য এই সবকিছু একে একে শুধরাতে আরম্ভ করেছে। হ্যাঁ, অন্য অনেক দিকে অত্যাচারের মাত্রা বেড়েছে, কিন্তু আমরা যত চেষ্টা করব তত আমরা সুফল